জনাব মনির হোসেন মুকাকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সিঙ্গার শ্রমিক কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত সভার সভাপতি উপস্থিত আছেন সিঙ্গার ডিগ্রি কলেজের সাবেক জিএস, সাবেক কাউন্সিলর এবং জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন ভাই। উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান সিঙ্গার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল নেতা, সভাপতি সিঙ্গার উপজেলা শাখার বাবুল হোসেন। উপস্থিত আছেন সাবেক জিএস শেখ কবির আহমেদ। উপস্থিত আছেন মহিদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক সিঙ্গার উপজেলা শাখা বিএনপি। উপস্থিত আছেন আমাদের শ্রমিক দলের সভাপতি আব্দুল হক সহ বিএনপির নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার সামনে শ্রমিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন 1886 সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের 8 ঘন্টা পরিশ্রমের দাবিতে, আগে ছিল 18 থেকে 20 ঘন্টা, সেই দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেক কথা বলে, কিন্তু কমপক্ষে 11 জন শ্রমিক এবং নেতৃবৃন্দ মারা গেছেন। সেই সময় থেকে তাদের দাবি 8 ঘন্টা, কিন্তু আজও শ্রমিকদের ন্যায্য দাবি পরিপূর্ণভাবে আদায় হয় না। এই শ্রমিকরা সংগ্রাম করে আসছে শান্তিপূর্ণভাবে। কাজেই এখানে নেতৃবৃন্দর কাছে ওরা দাবি ন্যায্য দাবি করেছেন যে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এরা বিভিন্ন বৈষম্যের শিকার হন। অনেক সময় মালিক শ্রমিকের ভিতরে বিরোধ রেখে তাদের অর্থ মার যায়। আমরা কিছু কিছু সহযোগিতা করার চেষ্টা করি, কিন্তু পরিপূর্ণ করতে পারি না। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, শ্রমিকদের ন্যায্য আদায়ের লক্ষ্যে যা করা আমরা করবো ইনশাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে এরা অনেক অবহেলিত, কিন্তু এই স্বাধীনতার পর বাংলাদেশের এই শ্রমিকরা অনেক অবহেলিত। কিন্তু আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ নির্মাণে যে 31 দফা কর্মসূচি পালন করেছে, তার মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবির ব্যাপারে আলোচনা আছে এবং দফা শ্রমিকদের ব্যাপারে দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শ্রমিকদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, এটা আপনারা অবগত আছেন। এবং সেইটা শুধু মিলেই নিতে হবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে। কাজেই আমরা বিএনপি সরকার আপনাদের অধিকার আদায়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা কাজ করার সহযোগিতা আপনাকে করব। এই আহ্বান, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ সমিতি জিন্দাবাদ।